নমস্কার, স্বাগত আপনাদের এনটিভি ডাব্লিউপিতে। পাশের দেশের যুদ্ধ খেলাটা এবার থেমে গিয়েছে। কত আর চলবে বলুন? গত ভিডিওটি দেখে নিয়েছেন, সব ফুরিয়ে গেছে, তেল তেল যা ছিল সব গল্প শেষ, হাত পাততে শুরু করে দিয়েছে ভারতের কাছে। আর এবার শুধু পাশের দেশ নয়, আরো দুটো দেশ যারা ভারতের উপর একটু অন্য নজরে দেখে, তারাও হকচকিয়ে গেছে। ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে তো তারা পরে লড়বে, কিন্তু তার আগে ভারতীয় সেনাবাহিনীর হাতে যে কুকুরগুলো রয়েছে, সেই সমস্ত কুকুরগুলোর সঙ্গে লড়াই করতেও অওকাতের প্রয়োজন। সেই অওকাতটা পাশের দেশে তো নেই, ছেড়ে দিন। পাকিস্তান এবং চীন, তাদেরও কিন্তু বেগ পেতে হবে ভারতীয় সেনাবাহিনীর এই নতুন কুকুরদের সঙ্গে লড়াই করতে। সেনাবাহিনী যাওয়ার প্রয়োজনই নেই, ওই কুকুরগুলো ছেড়ে দিলে দেখবেন সব লুঙ্গি তুলে মারবে দৌড়। কি জিনিস এবার একটু বলি। যদিও ভারতীয় সেনাবাহিনী 1 বছর আগে এগুলোকে নিয়ে চলে এসেছে। এই কুকুরগুলো কিন্তু যে সমস্ত কুকুর আমরা দেখতে পাই এই কুকুর নয়, এরা হচ্ছে রোবোটিক কুকুর, ইন্ডিয়ান আর্মি রোবোটিক মিউল। সেনা দিবসের কুচকাওয়াজে এই ধরনের রোবোটিক কুকুরগুলো দেখতে পাওয়া গিয়েছে। মহারাষ্ট্রের পুনেতে আয়োজিত কুচকাওয়াজে ভারতীয় সেনার প্রযুক্তিগত এই যে উন্নতির দিক, সেটা খুব ভালোভাবে পরিলক্ষিত হয়ে গিয়েছে। সব মিলিয়ে যদি আমরা দেখি, ভারতের সামরিক শক্তি বিশ্বের অন্যতম। জল, স্থল, আকাশ, 3 পথেই ভারতের সেনা রয়েছে এবং খুব দক্ষ সেনারা সেখানে রয়েছে। আর সেই সেনাকে মজবুত করার জন্য ভারত প্রযুক্তি নির্ভর হয়ে উঠছে ক্রমাগত হারে। আরো নতুন নতুন প্রযুক্তি নিয়ে আসছে, যাতে ভারতীয় সেনাবাহিনী একেবারে অপ্রতিরোধ হয়ে ওঠে। এগুলো আগে দেখা যেত না, এখন দেখা যাচ্ছে। সমীক্ষা যেটা বলছে, সেই সমীক্ষায় 145টি দেশের মধ্যে সেনার শক্তিতে ভারত রয়েছে 4র্থ স্থানে। সেনা সংখ্যা, সামরিক সরঞ্জাম, সামরিক কৌশল, গুণগত মান, এই সমস্ত নিয়ে বিশ্বের একাধিক বৃহত্তম দেশ থেকে অনেক গুণ এগিয়ে গিয়েছে ভারতবর্ষ। বেশ কিছু সামগ্রিক যদি আমরা বিচার করি, বিশ্বের 4র্থ শক্তিশালী দেশ হচ্ছে আমাদের ভারতবর্ষ। আর এই 4র্থ শক্তি নিয়ে আপনার মনে হয় ওই ছোট খাটো জন্তু জানোয়ার যারা একটু লাফালাফি করছে তাদের উপর চড়াও হবে? এটা ভারত হয়? কোনোদিন হবে না। এইবারে শত্রুদের চোখ ছানাবড়া করার জন্য ভারত নতুন প্রযুক্তির কিছু কুকুরকে সামনে নিয়ে এসেছে, মানে রোবট কুকুর। দেখতে একেবারে অবিকল পোষ্যদের মতো। গত বছর জুন মাসে ভারতীয় সেনাবাহিনী এগুলিকে তারা নিজেরা নিয়েছিল, মানে ভারতীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছিল এই রোবোটিক মিউলগুলো। মূলত এরা কি করে? সংকটমূলক যে সমস্ত জায়গা রয়েছে, যেখানে মানুষের ওঠাটা একটু সমস্যাকর, সেখানে এই রোবোটিক মিউলগুলো খুব ভালোভাবে কাজ করতে পারে। কি করতে পারে? এদের মানে মাথায় দেওয়া হয়েছে এআই, অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা তাদের রয়েছে। এআই প্রযুক্তির মধ্যে এই কুকুরগুলো চলে। এরা সিঁড়িতে উঠতে পারে, সিঁড়ি থেকে নামতে পারে, ঢালুতে উঠতে পারে, মানে এরা জলে চলতে পারে, এরা পাহাড়ে চলতে পারে, বাতাসে উঠতে পারে না, এটা বাড়াবাড়ি, বাতাসে ওঠার প্রয়োজন নেই। এদের মধ্যে অস্ত্রশস্ত্র লাগানো যায়। যেসব জায়গায় সেনাবাহিনী যাওয়ার সমস্যা রয়েছে, সেই সমস্ত জায়গায় এই রোবোটিক মিউলগুলো গিয়ে খুব সহজে কাজ করে দিতে পারে। আর এই রোবোটিক মিউলগুলো -40 থেকে -55 পর্যন্ত এ সহ্য করতে পারে। অর্থাৎ ভারতের যে কোনো জায়গায়, ভারতের কেন বলবো, পৃথিবীর যে কোনো প্রান্তে এ গিয়ে খুব ভালোভাবে কাজ করতে পারবে। প্রত্যেকটা রোবোটিক কুকুর 15 কেজি পর্যন্ত ওজন বহন করে নিয়ে যেতে পারবে। কোথাও যদি রসদ পাঠানোর বিষয় থাকে, এই কুকুরগুলো
খুব সহজে তারা রসদকে নিয়ে যেতে পারবে। সেনাবাহিনীর কুচকাওয়াজে তো এদের দেখতে পাওয়া গিয়েছে। মহারাষ্ট্রের পুনেতে আয়োজিত সেই কুচকাওয়াজে তাদের দেখে হতবাক হয়ে গিয়েছে। আর এই রোবটগুলোর একটা বিশেষত্ব রয়েছে, এরা মানুষ বুঝে ব্যবহার করতে শুরু করবে। ধরুন আপনি কাছে গেছেন, আপনার চরিত্রটা পড়ে তারপর সে নিজের মতন ব্যবহার করবে। ছোট ছোট বাচ্চাদের খুব পছন্দ, এই কুকুরগুলো খুব পছন্দ, কারণ ছোট ছোট বাচ্চাদের সঙ্গে সে মানে অরিজিনাল কুকুরদের মতন খেলতেও পারে, কারণ খুব ভালো ওয়াচ করতে পারে একজন মানুষ কোন ধরনের ব্যক্তিত্ব সেটা সে বুঝে যায়। আর তাকে যদি ইনস্ট্রাকশন দেওয়া হয় যে এই মানুষটাকে উড়িয়ে দেওয়া হোক, নির্দ্বিধায় নিঃসংকোচে এগুলি উড়িয়ে দেবে। এই রোবোটিক মিউলগুলো গত শনিবার বোম্বে ইঞ্জিনিয়ার্স প্যারেড গ্রাউন্ড সেখানে সেনা মহড়ায় দেখতে পাওয়া গিয়েছে এবং একে দেখে ভীষণভাবে খুশি, প্রত্যেকে খুব খুশি হয়ে গিয়েছে। শুধু তাই নয়, প্রজাতন্ত্র দিবসের যে কুচকাওয়াজ, এই প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে এই রোবোটিক মিউলগুলো বা রোবোটিক কুকুরগুলোকে সামনে নিয়ে আসা হবে। অর্থাৎ গোটা পৃথিবী ভারতের এই রোবোটিক কুকুর কিভাবে কুচকাওয়াজে অংশ নিচ্ছে সেটা দেখতে পারবে, আমরাও দেখব। ভারত ঠিক কোন জায়গায় এগিয়ে গিয়েছে, যেখানে প্রযুক্তি নির্ভর যুদ্ধ গোটা বিশ্ব এগিয়ে যাচ্ছে, সেখানে আমাদের ওই পাশের দেশ ফুটো ট্যাঙ্ক, তেল ছাড়া ট্যাঙ্ক এইরকম নিয়ে এরা নাকি ভারতের বিরুদ্ধে লড়াই করবে। আরে ভারতের এই এআই সমৃদ্ধ কুকুরগুলোর সঙ্গে লড়াই করার মতন ক্ষমতা যাদের নেই, তারা আবার ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে লড়াই করবে। ভারতীয় সেনাবাহিনীর যাওয়ার প্রয়োজন তো পড়বেই না, এই কুকুরগুলোই ওই পাশের দেশের কুকুরগুলোর জন্য যথেষ্ট উপযোগী, এর থেকে বেশি কিছু দরকার নেই। ওই বেশি না, 15-20টা ছেড়ে দিন, দেখবেন লুঙ্গি তুলে এরা প্রত্যেকে দৌড় মেরে দিয়েছে, প্রত্যেকে দৌড় মেরে দিয়েছে। তারপর এই কুকুরগুলোকে যদি ইনস্ট্রাকশন সেই লেভেলে দেওয়া হয়, তাহলে নিমেষে শেষও করে দেবে, কিচ্ছু করার নেই। তাই ভারতের এই রোবোটিক কুকুর দেখে গোটা বিশ্ব স্তম্ভিত হয়ে গিয়েছে ইতিমধ্যেই। অনেকেই জানতে চাইছে, অনেকে নেটে সার্চ করছে এই কুকুর কি কি করতে পারে, কি কি রয়েছে বিশেষত্ব। সব বিশেষত্বর সামনে বলা তো সম্ভব নয়, দেশের নিরাপত্তার বিষয় রয়েছে। এবার আপনারা বলতে পারেন যে আপনি তো এত কিছু বলে দিলেন, কিন্তু আমি যতটুকু কথা বলেছি প্রত্যেকটা কথা কিন্তু সোশ্যাল ডোমেনে রয়েছে, অর্থাৎ পাবলিক ডোমেনে রয়েছে। এই পাবলিক ডোমেনের বাইরে কিন্তু আমি কোনো কথা বলি না, যাতে আমার দেশের নিরাপত্তা হানি হতে পারে। যতটুকু পাবলিককে বলা প্রয়োজন, যতটুকু পাবলিক ডোমেনে রয়েছে, ঠিক ততটুকুই কথাই আমি আপনাদের সামনে তুলে ধরি। আর তাতে আমার যেমন গর্বে বুক ভরে ওঠে, ঠিক আপনাদের মতন যারা দেশকে ভালোবাসেন তাদেরও গর্বে বুক রীতিমতো ভরে যাবে। এবং একটা জিনিস ভেবে দেখুন, আমাদের সেনাবাহিনীর প্রয়োজন পড়বে না, সেনাবাহিনীর নির্দেশ অনুসারে এই সমস্ত রোবোটিক কুকুরগুলি পাশের দেশে ঢুকে গিয়ে কি সত্যানাশ ঘটনা ঘটিয়ে আসতে পারে একবার ভেবে খালি দেখে নিন। এরা অনেক কিছু করতে পারে, গোলা বারুদ নিয়ে যেতে পারে, এরা গুলি চালাতে পারে, একটা মানুষের চরিত্র পড়ে নিতে পারে, যে কারণে ছোট ছোট বাচ্চাদের সঙ্গে কেমন খেলছে দেখে নিন। এবার ওই লুঙ্গি বাহিনীর সঙ্গে এরা খেলবে না, নিশ্চিন্তে থাকুন। তাদেরকে যে কোন পথে পাঠাবে সেটার বলার অবকাশ রাখে না। এটা পাহাড়ে উঠতে পারে, ওই যে যেমন দেখাচ্ছিল একটা গাছের ডালের উপরে বন্দুক রেখে দিয়েছে, দেখেছেন তো, হাসির খোরাক। এরা ভাবে কি করে, আমি তো অবাক হয়ে যাই, ভারতের এই টেকনোলজির কাছে এরা ওই সমস্ত নিয়ে লড়াই করবে? মানে বোধ বুদ্ধি জ্ঞান কিচ্ছু নেই। কাজেই এদের কাণ্ড যত দেখবেন তত মনের মধ্যে হাসি আসবে, এর থেকে বেশি কিছু হবে না। যাই হোক, যত নির্বোধ যত নির্বুদ্ধির মানুষের জন্ম পাশের দেশগুলোতে হয় ততই ভালো। ভারত তার নিজের জায়গায় অগ্রগতি হয়ে গিয়েছে। এবার দেখবেন সেনার এই ধরনের কুকুর ব্যবহার দেখে অন্যান্য দেশ তারাও কিন্তু এই ধরনের কুকুর নেওয়ার জন্য অবশ্যই চেষ্টা চালাবে। আমরাও প্রজাতন্ত্র দিবসের প্যারেডে ঠিক এই কুকুরগুলি কি রকম প্যারেড করছে সেটা দেখার জন্য একেবারে উদ্গ্রীব হয়ে রয়েছি, আপনারাও অবশ্যই রয়েছেন। আজকের প্রতিবেদন ঠিক কিরকম লাগলো অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে।
ততক্ষণের জন্য নমস্কার।